অন্তর্বর্তীকালীন সরকার এয়ারপোর্ট ঘেরাও করে একটাকেও আমরা বাংলাদেশ থেকে বের হতে দেব না। হাসিনা তো তাও ভারতে যে বেঁচেছে, আমেরিকা, লন্ডন, দুবাইয়ের কোন ফ্লাইট আপনাদেরকে পার করার জন্য যে আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের মানুষ ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না। নির্বাচন আসছে, প্রশাসনকে বলতে চাই, জামাতে ইসলামের ঢাকার গুলশান ঢাকার প্রার্থী বলছে ঢাকায় কাউকে জিততে দেব না। কিসের আলামত? ইউনূস সরকার আপনাকে বলতে চাই, জোর করে জামাতে ইসলাম বাংলাদেশে কোথাও নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে অন্তর্বর্তীকালীন সরকার এয়ারপোর্ট ঘেরাও করে একটাকেও আমরা বাংলাদেশ থেকে বের হতে দেব না। পরে 64টা ডিস্ট্রিক্টের ডিসিআর এসপিদের এই জেলার কোন জেলা থেকে আমরা বের হতে দেব না। এই সরকার বিগত দিনের ছাপ্পাশিলের ট্রাইব্যুনাল করতে জেলায় জেলায় ব্যর্থ হয়েছে। সেদিন জনগণ কিন্তু জনগণের আইন দেখায় দিবে এবং জনগণ জনগণেরটা দেখাবে। আর ছাপ্পাশিলের ভয় আমাকে দেখায়েন না। 18 সালে কিভাবে মহারাজপুরে ছাপ্পাশিল প্রতিহত করছি আপনারা সাক্ষী, কিভাবে বারোঘড়িয়া প্রতিহত করছি, কিভাবে চরবাগডাঙ্গা ইউনিয়নে প্রতিহত করছি, ওই টিপু সুলতান কলেজে চরবাগডাঙ্গাবাসীর আমার এনামুল ভাইয়েরা সাক্ষী। অতএব আমাদেরকে লঙ্কার রাবণদের ভয়ে আমরা ভয় পাই না। লঙ্কায় আমরা কোনো রাবণ পাঠাই না, লঙ্কায় আমরা সেবক পাঠাই, জনগণের সেবা করার মানুষ পাঠাই, কোন রাবণ পাঠাই না। আমার তরুণ ভোটারদের জন্য বলতে চাই যে আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে পিকনিক খেয়ে ভোট বিক্রি করার জন্য নয়। আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে জামাতে ইসলামের 500 ফলের টাকার বিনিময়ে ভোট বিক্রি করার জন্য নয়। আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে বাংলাদেশের সত্যিকার অর্থে ভোটের অধিকার ফেরত পাওয়ার জন্য। ভোটারের ভোট ভোটার দিবে, যাকে দিবে সেইটাই গুনতি করতে হবে। জুলাই আগস্টের অভ্যুত্থানে 1400 জন আবু সাইদ মুগ্ধরা নিহত হয়ে বাংলাদেশে একটি সরকার এসেছে। আজকে এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আপনাদের মনের ভিতরে কি আছে 12 তারিখে কিন্তু সেটা প্রকাশ হবে। হাসিনা তো তাও ভারতে যে বেঁচেছে, আমেরিকা, লন্ডন, দুবাইয়ের কোন ফ্লাইট আপনাদেরকে পার করার জন্য যে আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের মানুষ ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না। কারণ এই সরকারের প্রধান দায়িত্ব নিরপেক্ষ নির্বাচনের। নিরপেক্ষ নির্বাচন করতে ব্যর্থ হলে ওই শাহ নেয়ামতুল্লাহ কলেজের কাছেই কিন্তু ব্যারিকেড হবে। আজকে জামাতে ইসলামরা গার্মেন্টসকে 3 কোটি বোরখা বানাতে দিচ্ছেন। আপনারা ইনকলাব মঞ্চের ছেলেদেরকে বোরখা পরিহিত অবস্থায় ফেসবুকে দেখেছেন। আজকে বলতে চাই, কি লুকাবেন লতিফ সাহেব, কি লুকাবেন নুরুল ইসলাম বুলবুল, আর কি লুকাবেন নজরুল ইসলাম? আপনারা আবার বলছেন 2 ভাইয়েরই তো 30 বছর, এবার আমাদেরকে দেখেন। আরে বাবা, 2 ভাইয়ের নাকি 30 বছর। হারুন এমপির বাপের নাম আব্দুল সামাদ মিয়া, আব্দুল ওদুদের বাপের নাম আব্দুল লতিফ বিশ্বাস। আর ওই ইয়েতে যান, পিরোজপুরে যে দেখেন দেলার হোসেন সাইদি বাপের নাম, তার 2 ছেলে দাঁড়াচ্ছে 2 সিট থেকে। আরে বেটা, পরিবার হচ্ছে ওটা। আপনি পাবনায় যান, নিজামীর সিটে নিজামীর ছেলে দাঁড়াচ্ছে, পরিবার হচ্ছে ওটা। কাশেম আলীর ছেলে মিরপুর থেকে দাঁড়াচ্ছে, পরিবার হচ্ছে ওটা। চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়েরা পরিবার হয় না, এটা হয় আত্মীয়। রাষ্ট্রবিজ্ঞানের সমাজ বিজ্ঞানে আত্মীয়তার পরিবারের সংজ্ঞা পাল্টাই দিলে তো ভুল হয়ে যাবে। তাই বলি, এই রামচন্দ্রপুর রানীহাটি ইউনিয়নের মানুষ, আপনারা এই সারাটি জীবন পৌরসভাতে জামাত ইসলামকে জিততে দেখেছেন। পৌরসভায় দিয়ারের রাস্তা যত ভালো, পৌরসভার রাস্তা তত খারাপ। পৌরসভার লোকেরা ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা দিয়ে জামাত ইসলাম তাদের কর্মী পালে, কর্মীদেরকে বেতন দেয়।
আর বাড়ি বাড়ি